ময়নাগুড়ি গ্রামে রতন চাষি তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে একটা ছোট্ট ঘরে আর 4-5টা পরিবারের মতো সুখে শান্তিতে বসবাস করত। চাষির ছোট ছেলে কর্মঠ ও খুব পরিশ্রমী। অন্যদিকে বড় ছেলে ছিল অলস ও ফাঁকিবাজ। সে কাজ করতে একটুও পছন্দ করত না। ছোট ভাই সবসময় দাদার কথা মেনে চলতো, কিন্তু দাদা ভাইকে কিভাবে ঠকানো যায় সেই চেষ্টাই চালিয়ে যেত। একদিন চাষি তার দুই ছেলেকে ডেকে পাঠায়। বাবা, আমাদেরকে তুমি ডেকেছো? হ্যাঁ, বস এখানে। তোদের সাথে আমার একটু দরকারি কথা আছে। হ্যাঁ, বলো, কি দরকার? দেখ বাবা, আমার এখন বয়স হচ্ছে। আমি চাই তোরা কিছু করে সংসারের দায়িত্ব বুঝে নে। আমার খুব বেশি সম্পত্তি নেই যে তোরা সারা জীবন কিছু না করে খেয়ে পড়ে থাকতে পারবি। আর তাই আমি ঠিক করেছি, আমার এই সম্পত্তি যে টিকিয়ে রাখতে পারবে এবং অর্থ উপার্জন করে সংসারের দায়িত্ব বুঝে নেবে, তাকেই আমি আমার সিংহভাগ সম্পত্তি লিখে দেব। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা, আমরা সবকিছু নিজেদের মতো বুঝে নেব। দেখ বাবা, তুই আমার বড় ছেলে, তাই তোর উপর আমার সব থেকে বেশি আশা ও ভরসা। আমার বিশ্বাস তুই কোনোদিন তোর ভাইকে ঠকাবি না, আর এই সংসারকে সবসময় আগলে রাখবি। আমি ছোট সবসময় খেয়াল রাখি, ও ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন চাষি খুব অসুস্থ হয়ে পড়ল। সে ছেলেদের ডেকে বলল, কটা দিন ধরে আমি ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে আছি, কাজেও যেতে পারছি না। ওদিকে সংসারের সঞ্চয় যতটুক ছিল তাও প্রায় শেষ হবার জোগাড়। তোরা কিছু কর বাবা, তা না হলে এবার পথে নামতে হবে যে। এভাবে বলো না বাবা, বলো আমরা কিভাবে তোমায় সাহায্য করতে পারি। তবে শোন, দক্ষিণে আমাদের এক টুকরো অনাবাদি জমি আছে, আর বাকি পশ্চিমে জমিটা জমিদার বাবু দখল করে নিয়েছে, আর বলেছে খাজনা না দিতে পারলে জমিটা কেড়ে নেবে। বাড়ির পিছনে পুকুরটায় চারাপোনা চাষ করা হয়েছে। সম্পত্তি বলতে ব্যাস এইটুকুই পড়ে আছে আমার। এখন তোরা ভেবে দেখ কোনটার দায়িত্ব নিবি, আর সেটাকে কি করে যথাযথ পালন করবি। এতে আবার ভাবনা চিন্তে করার কি আছে? বাড়ির পিছনে মাছের পুকুরটা আমি নিচ্ছি। এমনিতেই জমির ওপর আমার কোনো লোভ নেই। পরের দিন সকাল সকাল ছোট ছেলে জমিতে চাষ করতে চলে গেল। আরে, এ কি অবস্থা! এ তো দেখি একেবারেই চাষের অনুপযোগী জমি। এখন আমি কি করি? না, আমাকে একটা কিছু উপায় বের করতেই হবে, না হলে বাবাকে সাহায্য করব কিভাবে? এমন সময় পাশ থেকে একজন মাঝবয়সী লোক তাকে ডেকে বলল, কিরে, তুই রতনের ছোট ছেলে না? জমিতে লাঙল নিয়ে কি করছিস? তোর বাবা কোথায়? জেঠু, বাবার শরীরটা ভালো নেই, তাই আমি এসেছি জমিতে চাষ করতে। কিন্তু বাবা, এটা তো অনাবাদি জমি, এটাতে চাষ কি করে করবি? হ্যাঁ জানি জেঠু, কিন্তু আমাকে যে পারতেই হবে, যে করে হোক ফসল আমাকে ফলাতেই হবে। জেঠু, আপনি আমায় কিছু উপায় বলে দিন, যাতে আমি এই জমিতে চাষ করতে পারি। আমি আগে কখনো এরকম জমিতে চাষ করিনি, তাই এরকম জমিতে চাষ করবার কোনো অভিজ্ঞতাও আমার নেই। তবে আমি তোকে একজনের কাছে পাঠাতে পারি। আমার বিশ্বাস সে তোকে অবশ্যই ওই ব্যাপারে সাহায্য করতে পারবে। আচ্ছা জেঠু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজই যাব ওই গ্রামে। ওদিকে চাষির বড় ছেলে পুকুরের চারাপোনাগুলো বিক্রি বাট্টা করে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন চাষি দুই ছেলেকে ডাকলো। ছেলেরা এসে বলল, বাবা, তুমি আমাদেরকে ডেকেছো? হ্যাঁ বাবা, তোরা কে কি করলি সেটা আমায় জানা। বাবা, পুকুরে যে চারাপোনাগুলো ছিল ওগুলো বিক্রি করে আমি বেশ লাভ করতে পেরেছি। বাহ, সে তো খুবই ভালো কথা। তা তুই কি করলি ছোট? বাবা, আমি তো চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। তুমি তো সবটাই জানো। তোকে নিয়েই তো আমার সকল চিন্তা। এরপর চাষির ছোট ছেলে পাশের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আচ্ছা, কেউ বাড়িতে আছেন? উফ, এই অসময়ে আবার কে এলো রে? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি পাশের গ্রামে থাকি। অমল জেঠু আপনার কাছে পাঠিয়েছে, একটু দরকার ছিল আপনার সঙ্গে। ও আচ্ছা, তা বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আসলে বাবা অসুস্থ, কাজে যেতে পারছে না।
আমাদের একটা অনাবাদি জমি আছে, আর আমি চাই সেই জমিতে চাষ করতে। অমর জেঠু আপনার কথা বলছিল, তাই আপনার কাছে পরামর্শ নিতে ছুটে এলাম। ও, সেই কথা। আচ্ছা, শোনো তাহলে। এভাবে কিছুদিন কেটে গেল। চাষির ছোট ছেলে দিন রাত খেটে কঠোর পরিশ্রম করে ওই অনাবাদি জমিতে ফসল ফলিয়ে ছাড়লো এবং সেই ফসল বাজারে ভালো দামে বিক্রি করে জমিদারের কাছে আটকে থাকা জমি ফিরিয়ে আনতে পারলো। ওদিকে বড় ছেলে মাছের চাষ ঠিক মতন করতে না পারায় বড় লোকসানের মুখে পড়লো। নতুন করে চারাপোনা না ছাড়ায় এবং পুকুরের ঠিক মতন পরিচর্যা না করাতে পুকুরটি একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। এরপর বড় ভাই একটা বুদ্ধি করলো। একদিন ছোট ভাইকে ডেকে বলল, তা তুই নাকি শুনলাম জমিদারের কাছে আটকে থাকা জমিটা উদ্ধার করতে পেরেছিস? হ্যাঁ দাদা, সে তো কি। হ্যাঁ, আমি ওই অনাবাদি জমিতে চাষ করে ফসল ফলিয়েছি, সেটা বাজারে ভালো দামে বিক্রি করেছি, আর সেই টাকাই জমিদারের খাজনা মিটিয়ে পশ্চিমের জমিটা উদ্ধার করতে পেরেছি। বাহ ভাই, খুব ভালো করেছিস, তোর জন্য আমার খুব গর্ব হয়। আচ্ছা শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই তো জানিস আমি তোর কত ভালো চাই। পশ্চিমের জমিটাতে এখনই চাষবাস শুরু করে দে। কিন্তু দাদা, একসাথে দুটো জমিতে কি করে চাষ করব? আরে ও নিয়ে তুই ভাবিস না, যে জমিটায় ফসল আছে ওটা আমায় দিয়ে দে, আমি ওটা দেখভাল করছি। নতুন জমিটায় কি করে ভালো ফসল করা যায় সেটা নিয়ে ভাব। ছোট ভাই দাদার চালাকি বেশ ভালোই বুঝতে পারলো, কিন্তু কিছু না বলে চুপ করে থাকলো। বড় ভাই ছোট ভাইকে ঠকিয়ে বাড়িতে প্রয়োজনীয় টাকা দিয়ে সবার মন জয় করবার চেষ্টা করছিল, আর মনে মনে ভাবছিল এবার বাবা জমির সিংহভাগটা তার নামেই করে দেবে। এভাবে অনেকদিন কেটে গেল। ধীরে ধীরে চাষি সুস্থ হয়ে উঠল। একদিন সে সকালে উঠে বাড়ির পিছনে পুকুরের কাছে গিয়ে অবাক হয়ে দেখলো পুরো পুকুরটা শ্যাওলায় ভরে গেছে, একেবারে মাছ চাষের অযোগ্য হয়ে পড়েছে। এবার চাষি তার জমি নিজের চোখে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। ছুটতে ছুটতে ক্ষেতের কাছে গেল এবং দেখলো বড় ছেলে গাছের নিচে ঘুমোচ্ছে আর ছোট ছেলে চাষ করে যাচ্ছে। এই দেখে চাষি ভীষণ রেগে গেল এবং কিছু না বলে ওখান থেকে চলে এলো। রাতে চাষি দুই ছেলেকে ডেকে পাঠালো। বড় ছেলেকে বলল, হ্যাঁ রে, পুকুরে চারাপোনা কত বড় হয়েছে? ওগুলো পরিচর্যা কেমন চলছে? মাছ ছাড়ার সময় হয়ে এলো যে। আসলে বাবা, আমি ছি, আমার ভাবতে অবাক লাগে। আমি তোকে কত বিশ্বাস আর ভরসা করেছিলাম, আর সেই তুই কিনা এইভাবে আমার বিশ্বাসকে ভাঙতে পারলি। আর ছোট ভাইকে দেখ কিভাবে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাকে কিনা তুই এভাবে ঠকাচ্ছিস। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না, এটা কোনো ভুল নয়। আমি কখনো তোকে ক্ষমা করব না। মামা, দাদাকে ক্ষমা করে দাও, ওকে আরেকটা সুযোগ দাও। আমার বিশ্বাস দাদা আর তোমাকে কষ্ট দেবে না। চাষি তার দেওয়া কথা অনুযায়ী তার সিংহভাগ জমি ছোট ছেলের নামে লিখে দিল। এভাবে সৎ থেকে ছোট ছেলে না চাওয়া সত্ত্বেও জমির সিংহভাগ অংশ পেয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এরকম আরও মজাদার কার্টুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।